নমস্কার বন্ধুরা, প্রিয়াঙ্কা রান্নাবান্নায় আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব চিকেন শিক কাবাব। একদম সহজ পদ্ধতিতে গ্যাসের চুলায় বানিয়ে ফেলুন এই চিকেন শিক কাবাব। বন্ধুরা, আপনাদের কাছে আমার অনুরোধ, ভিডিওটি শেষ পর্যন্ত দেখে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসুন বন্ধুরা, দেখে নিই চিকেন শিক কাবাব কিভাবে বানাবো। বন্ধুরা, আমি যেভাবে শিক কাবাব বানিয়েছি আপনারা সেই একই পদ্ধতিতে বানাবেন, তাহলে চিকেনটা খুব সফট, নরম আর খুব সুন্দর খেতে লাগবে। বন্ধুরা, এখানে আমি 500 চিকেন নিয়েছি, বোনলেস চিকেন। এখন আমি দিয়ে দেবো এখানে ভিনিগার, 2 চামচ ভিনিগার দিয়ে দিলাম। দিয়ে দেবো 1/2 চামচ লবণ। এখন দিয়ে দেবো আদা রসুন বাটা। আদা রসুন একসাথে বেটে রেখেছিলাম, 1 চামচ দিয়ে দিলাম। দিয়ে দেবো কাঁচা লঙ্কা বাটা 1/2 চামচ। দিয়ে দেবো হলুদের গুঁড়ো 1 চামচ। দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো 1/2 চামচ। আর দিয়ে দেবো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এখানে আমি কালারের জন্য কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিচ্ছি, আমি কোনো ফুড কালার ব্যবহার করছি না। দিয়ে দেবো ধনে গুঁড়ো 1 চামচ, জিরে গুঁড়ো 1 চামচ। এখন দিয়ে দেবো গোলমরিচের গুঁড়ো। গোলমরিচ গুঁড়ো নিয়েছি, বড় চামচে 1/2 চামচ গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। আর দিয়ে দেবো শাহি গরম মশলা। শাহি গরম মশলা 1/2 চামচ নিয়েছি, শাহি গরম মশলা দিয়ে দিলাম। দিয়ে দেবো ফাটিয়ে রাখা টক দই। টক দইটা খুব ভালোভাবে ফাটিয়ে নিয়েছিলাম, টক দই দিয়ে দিলাম। সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নেব চিকেনের সাথে। খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখানে নিয়েছি কসুরি মেথি, 2 চামচ কসুরি মেথি দিয়ে দেবো। আর দিয়ে দেবো কাবাব মশলা 1 চামচ। দিয়ে দেবো সর্ষের তেল। সর্ষের তেল দিয়ে খুব ভালোভাবে মেখে নেব চিকেনটা। সবগুলো খুব ভালোভাবে মিশিয়ে ম্যারিনেট করে রেখে দেবো 1 ঘন্টা। আপনাদের কাছে সময় থাকলে 2 ঘন্টাও রাখতে পারেন। যত বেশি ম্যারিনেট করবেন চিকেনটা খুব সুন্দর সফট নরম হবে। এখানে নিয়েছি ক্যাপসিকাম, পেঁয়াজ। ক্যাপসিকামটা আমি এইভাবে কেটে নিয়েছি, পেঁয়াজটা এইভাবে কেটে নিয়েছি। এখানে কিছুটা, একটা পুরো গোটা ক্যাপসিকাম আর পেঁয়াজ দিয়েছি। ক্যাপসিকাম আর পেঁয়াজটা এখন মশলাগুলোর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। ঢাকা দিয়ে 1 ঘন্টা রেখে দেবো ম্যারিনেট করা অবস্থায়। ম্যারিনেট করা অবস্থায় 1 ঘন্টা ঢাকা দিয়ে রেখে দিলাম। 1 ঘন্টা পরে দেখুন চিকেনটা খুব ভালোভাবে সেট হয়ে গেছে। এখন এখানে আমি শিক নিয়েছি, 4টে শিক নিয়েছি। শিকগুলো সাদা তেল দিয়ে ভালো করে ব্রাশ করে নেব। শিকগুলো তেল দিয়ে ব্রাশ করে নিলে চিকেনটা খুব ভালোভাবে শিকের মধ্যে গাঁথা যায়। আর নিয়েছি বারবিকিউ জালি, এখানে একটা জালি নিয়েছি, জালিটাও তেল দিয়ে ভালো করে ব্রাশ করে নেব। এবারে এখান থেকে চিকেন নিয়ে একটা একটা করে চিকেন, ক্যাপসিকাম এভাবে ভালো করে গেঁথে নেব শিকটার মধ্যে। দিয়ে দেবো চিকেন। চিকেন দেওয়ার পরে আরো একটা চিকেন দিয়ে দেবো। এভাবে আমি সবগুলো ভালো করে গেঁথে নেব। ঠেসে ঠেসে গাঁথতে হবে যেন কোনো ফাঁকা ফাঁকা না থাকে। বন্ধুরা, আপনারা যদি ক্যাপসিকাম আর পেঁয়াজ এখানে না দিতে চান তাহলে স্কিপ করতে পারেন। এইভাবে আমি সবগুলো শিক গেঁথে নেব। একটা রেডি হয়ে গেছে দেখুন, আরো একটা তৈরি করে নেব।
চিকেন, ক্যাপসিকাম, আবারও চিকেন দিয়ে দেব। এভাবে আমি সবগুলো চিকেন শিকটার মধ্যে গেঁথে নেব। এভাবে আমি সবগুলো শিক তৈরি করে নেব। দেখুন দুটো রেডি হয়ে গেল। দেখুন বন্ধুরা, সবগুলো আমি তৈরি করে নিয়েছি। চিকেনগুলো সবগুলো শিকটার মধ্যে ভালো করে গেঁথে নিয়েছি। এখন গ্যাসটা অন করে তার উপর জালিটা বসিয়ে একে একে শিক কাবাবগুলো বসিয়ে দিয়েছি। মাঝে মাঝে তেল দিয়ে ব্রাশ করতে হবে, উল্টে পাল্টে। একটা পিঠ হয়ে গেলে অপর পিঠ উল্টে দেব। এভাবে একটু তেল দিয়ে ভালো করে ব্রাশ করে নেব। উল্টে পাল্টে খুব ভালোভাবে রোস্ট করে নেব। একটা পিঠ হয়ে গেলে অপর পিঠ উল্টে ভালো করে রোস্ট করে নেব। দেখুন অনেকটা রোস্ট করা হয়ে গেছে। এইভাবে উল্টে পাল্টে ভালো করে রোস্ট করে নেব। একটা পিঠ হয়ে গেলে অপর পিঠ উল্টে ভালো করে রোস্ট করে নেব। দেখুন একটা রোস্ট করা হয়ে গেছে, আরও একটা আপনাদের দেখাচ্ছি। এভাবে তেল দিয়ে ভালো করে ব্রাশ করে নেব। ব্রাশ করে অপর পিঠ উল্টে ভালো করে রোস্ট করে নেব। দেখুন আরও একটা রোস্ট করা হয়ে গেছে। খুব ভালোভাবে রোস্ট করে নিয়েছি। সবগুলো কাবাব খুব ভালোভাবে রোস্ট করে নিয়েছি। এখন বেশ গরম আছে, ঠান্ডা হলে আমি শিক থেকে খুলে নিচ্ছি। সবগুলো চিকেন শিক থেকে খুলে নিচ্ছি। খুব ভালোভাবে রোস্ট হয়েছে দেখুন। একটা একটা করে সবগুলো চিকেন শিক থেকে খুলে নিচ্ছি। এই চিকেন কাবাবটা আমি ধনেপাতা, পুদিনা পাতা, চাটনি আর সস, স্যালাডের সাথে পরিবেশন করব। দেখুন বন্ধুরা, গ্যাসের চুলোয় কত সহজেই বাড়িতেই তৈরি হয়ে গেল শিক কাবাব। আপনারা এইভাবে বাড়িতে ট্রাই করে দেখবেন। এই শিক কাবাব কেমন হলো আপনাদের কেটে দেখাচ্ছি। দেখুন কতটা সফট হয়েছে ভেতরে। চিকেনটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। দেখুন কতটা সফট হয়েছে। বন্ধুরা, আপনারা বাড়িতে একবার হলেও এই শিক কাবাব বানিয়ে দেখবেন। এই শিক কাবাব রেসিপি কেমন লাগলো কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবেন। এরকম নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।